এই রিচিকা, এই ওখানে খেলা করতেছিস? এদিকে আয়, এক গ্লাস পানি নেয় তো আমার জন্য। আমি এখন খেলা করতেছি, পারো না। দেখি চাও কত বড় বেয়াদব, এক গ্লাস পানি চালাম সে পানিও দিতে চাচ্ছে না। এই তুমি ওরও এরকম বকতিছো কেন? আম্মু যাও, আব্বুর জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি যাচ্ছি। দেখি চাও মেয়েটা কত বড় বেয়াদব হয়েছে। আমি বললাম ওরে পানি এসে দিতি, সে গেল না, তুমি বললে সঙ্গে সঙ্গে চলে গেল। তোমার কথা বলার মধ্যে আর আমার কথা বলার মধ্যে মেলা পার্থক্য আছে। এই তোর থেকে কি আমি কম ভালোবাসি? তোর কথা শুনে আমার কথা শোনে না কেন? আমি তোমারে কয়েছি তুমি ওরে কম ভালোবাসো? ধরতরি চাই, ভাল লাগে না। অফিসে শান্তি নেই, ঘরে শান্তি নেই, আমার কথা কেউ শোনে না, বাড়িই থাকবো না। এই ভাই, গেটটা একটু খুলে দাও তো। ভাই তোরে বললাম না একটু গেটটা খুলে দিতি? না শোনার ভান করে চলে আসি, ব্যাপারটা কি? এই ভাই, আমি কি এই গেটের দারোয়ান? আপনার গেট আপনি খুলে নেন। আরে ভাই, তা তুই এরকম করে কথা বলছিস কেন? একটুখানি গেটটা খুলে দিলে কি হয়? আমি গাড়ি পার রয়েছি বলেই তোরে বলেছি, তা তুই একটু খুলে দে। এই আপনার বাড়ির চাকর কি আমি যে আপনার কথা শুনবো? তুই তো ভাই বিশাল বিয়াদব, বিয়াদবের মতো কথাবার্তা বলতেছিস। এই বেয়াদবের মতো আমি কি কথাবার্তা বললাম? আপনি তো উল্টোপাল্টা কথা বলছেন। ওই আমার কিন্তু রাগ হচ্ছে, কানের পারে কিন্তু বসাই দেবেন একটা। ও, আপনি মারতে পারবেন না? আমার কি হয়েছে? আমি পারবেন না, আমিও দিবেন একটা বসাই। এই তুই কি করলি? আমারে মারবি? মার মার মার, মার দিন দেখি গ্রাম পারিস। এই আপনি বলে আমারে মারবেন? মারেন দেখি আমার। মারতে পারবা না মানে? তুই কি মনে করেছিস তোর এখনই মারবো? এখনই মারবো। অপু ভাই, কি হয়েছে আপনাদের? সোহেল ভাই, আরে এই ছেলেটা একটা বিয়াদব, ওরে আমি জাস্ট বলেছি গেটটা একটু খুলে দিতি, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। ভাই, উনি একটা চরম বেয়াদব, উনার কথাবার্তার কোনো সিস্টেমই নেই। দেখেছেন দেখেছেন সোহেল ভাই, আপনার সামনে ও কিরকম ব্যবহার করতে থাকেন। আচ্ছা ঠিক আছে অপু ভাই, আমি বুঝতে পারিছি। জুয়েল, তুমি কোথায় যাচ্ছিলে? যাও, তুমি তোমার কাজে যাও। অপু ভাই আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি গাড়ি নেন, আমি গেট খুলে দিচ্ছি। জুয়েল, তুমি যাও, তোমার কাজে যাও, আমি দেখতেছি। অপু ভাই আসেন। আচ্ছা, গাড়ি ঠিক নেন, আছে আমি ভাই। গেট খুলে দিচ্ছি আপনারা, আপনি গাড়ি ঢুকান। আসেন তো। এই রাব্বি, একটা চা বানা নিয়ে তো, প্রচন্ড গরম পড়তেছে বাবা। আরে ভাই আমি এখন পারবো না, আমি এখন কাজ করতেছি। এই তোর একটা চা বানা আসতে গেলাম, পারবো না মানে? আরে ভাই আমার এখন কাজ আছে, অন্য কাজ করতেছি, এখন পারবো না। দেখিছো কত বড় বেয়াদব। এই আপনারা বললাম একটা ভ্যালিডি করার কথা, করেছেন কাজটা? আমি আমার কাজ করারই টাইম পাচ্ছি না, আপনার কাজ কখন করবো? সময় পাইনি। তা আপনারা বললাম আমি কাজটা করে দিতি, তা আপনি বলবেন না যে আমি কাজটা করিনি? আরে ভাই, তা আপনি আমার কাছে দিছেন কেন? আপনার কাজ আপনি নিজে করে নেন। কি গরম। এই রাব্বি, এক কাপ চা এনে দাও না ভাইয়া। ও সোহেল ভাই, দাঁড়ান ভাই, যাচ্ছি আমি, 1 মিনিট। আপু, আপনার যে একটা কাজ করতে দিয়েছিলাম না, কাজটা কি হয়েছে? যদি হয় তাহলে একটু দেন না আপু আমারে। সোহেল ভাই, আমি তো আপনার কাজ কালকেই করে রেখেছি, আপনাকে তো মেইলও করে দিয়েছি, আপনি হয়তো খেয়াল করেননি। থ্যাংক ইউ আপু। আসলে কাজটা খুব প্রয়োজন ছিল, ব্যস্ততার জন্য না খেয়ালই করতে পারিনি। আরে ভাই কোনো ব্যাপার না, আপনার কোনো কাজ থাকলে আমাকে বলবেন, আমি করে দিব। ঠিক আছে আপু, আসলে আপনার জন্য আমার কাছে অনেক হেল্প হয়। আচ্ছা সোহেল ভাই, একটা কথা বলেন তো, আমি কি অফিসে কারোর সাথে খারাপ ব্যবহার করি? আপনি যাই বলেন সবাই শোনে, আমি বলি শোনে না কেন? অপু ভাই, আপনি আসলে খারাপ মানুষ না, আপনি কারোর সাথে খারাপ ব্যবহারও করেন না, কিন্তু আমার মনে হয় কি আপনার কথার ধরনের ভেতরে একটু ঘাটতি আছে। অনেক বড় বড় কাজ অনেক সময় কথা দিয়ে সুন্দরভাবে সহজে করে নিয়ে আসা যায়। আমার মনে হয় আপনার কথার ভেতরে একটু মিষ্টতা নিয়ে আসা প্রয়োজন। ভাই আমার কথাবার্তা এরকম, তা আমি কি করবো কন? অপু ভাই, আসলে কেউই মায়ের পেট থেকে পড়ে সবকিছু শিখে আসে না। মানুষ সময়ের সাথে নিজেকে যতটা আপডেট করে নিতে পারে, যতটা সবার সাথে মিলেমিশে থাকতে পারে, সে ততটাই সাকসেস হয়। সোহেল ভাই ঠিক কথাই বলেছে। সোহেল ভাই একটা কথা বলুক, শুনতে মন চায়। আপনি একটা কথা বললে মনে হয় গরম দিয়ে কথা বলছেন, এই জন্য শুনতে মন চায় না। সোহেল ভাই, আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমার ভুলগুলো ধরে দেওয়ার জন্য। আমি এখন থেকে চেষ্টা করব যে আমার এই ভুলগুলো শুধরানোর জন্য, মানুষের সাথে ভালোভাবে কথা বলার জন্য, ভালো ব্যবহার করার জন্য। হ্যাঁ অপু ভাই, আমিও সেটাই আশা করছি। আপনি চেষ্টা করলে, সবার সাথে ভালো ব্যবহার করলে, আমার মনে হয় আপনিও সবার কাছে প্রিয় হয়ে উঠবেন। আপু, আমার এই কাজটা কি করে দেওয়া যাবে? আচ্ছা 2 মিনিট বসেন, আমি করে দিচ্ছি। প্রবাদে আছে, মুখের কথাই লাথ, মুখের কথাই ভাত। অনেক সময় নিজের অজান্তেই আমাদের মুখের কথাই অনেকেই কষ্ট পায়, তাই আমাদের উচিত আমাদের কথাগুলো সংযত হয়ে বলা।